এগুলা কি রান্না করছি সবারই একটা প্রশ্ন থাকবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো চলেন দেরি না করে দেখে ফেলি এটা কিভাবে রান্না করে। তো আমি এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি যা যা লাগবে। তো আমি এখানে 3 পদের শুটকি নিয়েছি, চেপা শুটকি আর নোনা ইলিশের শুটকি নিয়েছি, অনেকগুলো রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ আর অনেকগুলো পেঁয়াজ কুচি। তো এগুলাকে এখন করতে হবে, এগুলা মিহিন করে বাটতে হবে। তো আপনারা কিন্তু ভুলও ব্লেন্ড করতে যাবেন না, ব্লেন্ডারে ব্লেন্ড করলে শুটকির যে একটা টেস্ট সেটাই মরে যাবে। তো ব্লেন্ড না করে একটু কষ্ট করে পাটায় বেটে নেবেন, তো দেখবেন স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আমি কিন্তু ফাইনালি মরিচটা বেটে ফেলেছি, তারপর দিয়ে দিচ্ছি রসুন, রসুনও আমার বাটা হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি সেই 3 পদের শুটকি। তো এটা যারা না খেয়েছেন এখনই কিন্তু খেয়ে ফেলেন, না হলে কিন্তু মিস করে যাবেন। তো সব বাটাবাটি শেষ, তারপর দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ আর লবণ, পরিমাণ মতন লবণ দিতে হবে। তারপর এটা ভালো করে মাখা করতে হবে। যত ভালো করে মাখা করবেন খেতে কিন্তু অসাধারণ মজা হবে। গ্রানে মোমো করছে, আমি যখন বাড়ছিলাম গ্রানে পুরাটা আর কি মোমো করছে, এতটা গ্রান মনে চাইছে কাঁচাই খেয়ে ফেলি, এতটা গ্রান বের হয়েছিল। তো এটা হচ্ছে কি পাতা, এটা হচ্ছে জালি পাতা। তো জালি পাতায় মোড়ায়া ফেলতে হবে এটাকে নিয়ে। এই যে দেখেন আমি মোড়ায় ফেলছি। তো আপনার যদি জালি পাতা না থাকে তাহলে কিন্তু লাউ শাকের পাতাটা যে আছে সেটা দিয়েও বানিয়ে ফেলতে পারবেন। আর কি সেটাও যদি না থাকে তাহলে কচু পাতা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। এখন একটা প্রশ্ন থাকবে, কচু পাতা দিয়ে বানান তো গলায় ধরবে। কখনোই গলায় ধরবে না, সেটাকে আর কি একটু মচমচা করে ভাজতে হবে। আরও বেশি টেস্ট লাগে কচু পাতা দিয়ে। তো জালি পাতা দিয়ে অনেক টেস্ট লাগে, তার জন্য আমি জালি পাতাটা নিয়েছিলাম, আমার গাছের জালি পাতা, টাটকা পাতা। তো নিয়ে আর কি এটাকে মচমচা করে ভাজতে হবে। ভাজতে ভাজতে কালো করে ফেলবেন, মচমচা করে ভাজতে হবে, যাতে এমন করে ভাজতে হবে যাতে ভিতরের পুরটাও ভাজা হয়ে যায়। তো আমি ভালো করে ভাজতে ভাজতে এই দেখেন ভাজা কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমি উঠিয়ে নিব। ভাজার সময় যে কি এক ঘ্রাণ আসতেছিল, ঘ্রাণেই আমি পাগল হয়ে গেছি। মনে হচ্ছিল যে এখনই সব আমি একা খেয়ে ফেলি। তো যাদের মুখে রুচি নাই এটা খাবেন, দেখবেন 100% আপনাদের মুখে রুচি চলে আসবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।